মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। পঞ্চম দিনেও পাল্টাপাল্টি হামলা আরও তীব্র করছে দুই দেশই। গেল 5 দিনের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী তেল আবিব। এখনও সেখানে চলছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। ইরানি হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ধ্বংস হয়েছে শত শত বাড়িঘর। উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। হাসপাতালে চলছে আহতদের আর্তনাদ। প্রাণ ভয়ে দিকবিদিক ছোটাছুটি করছে ইসরায়েলিরা। গেল 1.5 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলটিকে ইসরায়েল পরিণত করেছে ধ্বংসযজ্ঞে। এখন নিজের ভূখণ্ড পরিণত হয়েছে গাজার অবিকল কার্বন কপি। এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সক্ষমতার এক প্রমাণ দিয়েছে। মঙ্গলবার তাবরিজ শহরের আকাশে ভূপাতিত করেছে আরও একটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান। বিশ্বের সর্বাধুনিক ও স্টেলথ প্রযুক্তি সম্পূর্ণ এ যুদ্ধবিমানকে গর্ব করে অদৃশ্য ঘাতক বলে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাবরিজে F-35 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার অর্থ হচ্ছে ইরান এখন শুধু কৌশলগতভাবেই নয়, প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে একই স্তরে প্রতিযোগিতা করছে। যুদ্ধে ইসরায়েলের যখন এই পরিস্থিতি, ঠিক তখনই তড়িঘড়ি করে কানাডার G7 সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরে আসেন ইসরায়েলের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে রক্ষায় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। পরে এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতি চান না, তিনি চান একেবারে শেষ। সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াও ঠিক আছে। Not a ceasefire, and then so something that will be permanent. Yeah, or giving up entirely. Is that okay? এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে তেহরান খালি করতে ইরানিদের ট্রাম্পের হুঁশিয়ারিতে বেজায় খেপেছে চীন। দেশটির অভিযোগ, ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া সবার উচিত বলে ট্রাম্পের এক ব্যতিক্রমী সতর্কবার্তার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিওকুন বলেন, আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া, চাপ সৃষ্টি এসবের মাধ্যমে সংকট নিরসন সম্ভব নয়, বরং এগুলো সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে ও ছড়িয়ে দেবে। এদিকে ইরানিদের রাজধানী তেহরান খালি করার হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠানোর নির্দেশ, দক্ষিণ চীন সাগর থেকে ভূমধ্য সাগরে মার্কিন রণতরী পাঠানো, ইসরায়েল পরিস্থিতি নিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক সহ ডোনাল্ড ট্রাম্পের নানামুখী তৎপরতায় শঙ্কা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ও ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন সহ 8 জন সিনেটর যুদ্ধে যাওয়ার ব্যাপারে ভেটো দিয়েছেন। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর সোমবার একটি আইন প্রস্তাব করেছেন, যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে না পারেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। এমন অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কি করবেন তা জানতে আরও সময়ের প্রয়োজন হবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।